আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আল্লাহর রহমতে। সো আজকে আমরা ভেক্টর পর্ব 9 এই পর্বটি অ্যানালাইসিস পড়ব। মূলত নদী নৌকার অংশটুকু, যে অংশটুকু আমাদের বাকি ছিল, কয়েকটা অঙ্ক, এই অঙ্কগুলো করব। আজকের ক্লাসটা লেংদি হবে না, খুব অল্প সময়ের হবে। তো তোমরা সবাই দ্রুত আজকের লাইভটিতে যুক্ত হয়ে যাও। সবাইকে আমি একটু দেখতে চাই, সবাইকে মেনশন করে জানিয়ে দাও যে লাইভটা শুরু হয়ে গেছে। আচ্ছা, আমিও একটু মেনশন করে দিলাম। ওকে, সো সবাই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে, অনেকেই 6 জন শিক্ষার্থী যুক্ত। ওকে, সো স্টেপ বাই স্টেপ সবাই যুক্ত হয়ে যাও। আমরা আজকে পড়ব ভেক্টর পর্ব 9। তো গত ক্লাসটা কেমন ছিল একটু জানাতে পারো, যে নদী নৌকাটা তোমাদের কাছে কেমন লেগেছে, নদী নৌকা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া হ্যাঁ, নদী নৌকা ঝাঁকড়ানাকা ক্লিয়ার, অল দা ঝাক ফাক ফাক, একদম ঝকঝকা ফকফকা হয়ে গেছে। ভাইয়া কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় আন্ডা বাচ্চা, আমার আন্ডা বাচ্চারা সবাই সালাম দিচ্ছ, ভেরি গুড, এক্সেলেন্ট। ওকে, তো যাই হোক, তো তোমরা সবাই যুক্ত হও ধীরে ধীরে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ভেক্টর পর্ব 9 আসছি আমরা, তাই না? তো পর্ব 9 আমরা আজকে খুবই শর্ট ক্লাস নিব, কারণ আমার একটু তাড়া আছে, আমি একটা জায়গায় যাব। সো আজকে আমরা নদী নৌকার যেই অঙ্কগুলো বাকি ছিল সেইগুলো করব, কি বলো? আমরা 5টা অঙ্ক বাকি রেখেছিলাম, 5টা অঙ্ক করে ফেলি আজকে, চলো। এবং নদী নৌকা নিয়ে তোমাদেরকে যতগুলো অঙ্ক করিয়েছি এর বাইরে কোনো অঙ্ক আসা সম্ভব না, কারণ সকল ভ্যারিয়েশনের প্রবলেম এখানে রেখেছিলাম আমরা। ওকে, তো প্রথমেই নদী নৌকার যে অঙ্কটা, এটা আমরা কত করেছি, এটাও করেছি, এটার উদ্দীপক নেই, এটা দিয়ে শুরু আজকে। রেডি? সো আমাদের এখানে কি বলছে দেখি। আমাদের এখানে বলেছে, ওকে, আমাদের এখানে বলেছে যে একজন লোক স্রোতহীন 100 মিটার প্রশস্ত নদী, 100 মিটার প্রশস্ত নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরে পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে একই পথ 5 মিনিটে অতিক্রম করে। স্রোতের বেগ কত? তো পুরো জিনিসটাকে আমি একটু একে বোঝানোর চেষ্টা করি। যে হচ্ছে একটা নদী, দেখো এই হচ্ছে একটা নদী, এই নদীতে কোনো স্রোত নাই। তো স্রোতহীন নদী 100 মিটার প্রশস্ত। কতটুকু প্রশস্ত ভাইয়া? 100 মিটার। এই যে নদীর প্রস্থ হচ্ছে 100 মিটার, নদীর প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করব 100 মিটার। এই 100 মিটার নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরে পার হতে পারে। সোজাসুজি মানে এখান থেকে রওনা দিয়ে সোজা রওনা দিবে এবং এখানেই পৌঁছাবে। কেন এখানে পৌঁছাবে? কারণ নদীতে স্রোত নাই, এই নৌকাকে ধাক্কা দিয়ে ওই পাশে নেওয়ার কোনো স্রোত নাই। তাহলে যেই বরাবর রওনা দিবে ওই বরাবরই পৌঁছাবে, কারণ কোনো স্রোত নাই। কয় মিনিটে পৌঁছাচ্ছে? 4 মিনিটে। তাহলে বলো তো, এই যে লোক, এই যে সাঁতারু, এই সাঁতারুর বেগটা কত? সুতরাং সাঁতারুর বেগ, সাঁতারু একজন লোক বা লোকের বেগ, সাঁতারু বানান পারি না আমি, কারণ লিখে দিলাম লোকের বেগ। লোকের বেগটা আমরা জেনে ফেললাম। লোকের বেগ বা যেটাকে আমরা বলি নৌকার বেগ আর কি, ভি হচ্ছে টোটাল দূরত্ব বাই টোটাল সময়, দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 100 মিটার, সময় হচ্ছে 4 মিনিট। তাহলে এটা হবে 4×4=25=100, তাহলে এটা হবে 25 মিটার পার মিনিট, 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে লোকের বেগ বা সাঁতারুর বেগ। ওকে, এটা হচ্ছে সাঁতারুর বেগ। কেমনে পেলাম? স্রোতহীন নদীতে যেই বেগে সে পার হচ্ছে ওইটাই তো তার সাঁতারুর বেগ। তাহলে আমরা সাঁতারুর বেগ পেয়ে গেলাম। এবার নদীতে স্রোত থাকবে, এই হচ্ছে নদী। এবার দেখো, এই হচ্ছে নদী, এই নদীতে এবার স্রোত থাকবে, নদীতে স্রোত থাকবে। হ্যাঁ দেলোয়ার ভাই। হুম, এসি এসি চেয়ার কত করে? কয়টায়? হ্যাঁ, কয়টায়? শনিবার কয়টায় আছে? শনিবার রাজশাহী থেকে ঢাকা।
দুইটা নাই ভাই এসি চেয়ার আছে এসি চেয়ারে কি আসা সম্ভব দিনে বেলা আসলে তো চেয়ার আছে না সম্ভব 5 ঘন্টা লাগে একটু দেখেন যে যারা আছে তাদের একটু ফোন দিয়ে দেন ব্ল্যাকে ম্যানেজ করা যায় কিনা কি তাহলে আমরা জানি ইমন বলে লাভ নাই আপনিই বলেন ইমনের লোক নাই আপনি একটু দেখেন না ফোন দিয়ে আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে সো আমার একটা ফোন আসছিল সরি ফর ইন্টারাপশন তো আমরা একটু আমাদের ক্লাসটা শুরু করি ওকে সো আমরা যেখানে ছিলাম যে এবার নদীতে স্রোত আছে এটা হচ্ছে নদীতে স্রোত ইউ এটা হচ্ছে স্রোতের বেগ ইউ এবার এই নদীটা যদি লোকটা পার হতে চায় একই পথ 5 মিনিটে অতিক্রম করে মানে এইবার ভাই মানে একই পথ মানে এই পথটাই সে এখন 5 মিনিটে অতিক্রম করে তাহলে ভাই আমার বুঝতে হবে লোকটা নৌকা নিয়ে কিন্তু সোজাসুজি রওনা দেয় নাই লোকটা নৌকা নিয়ে হয়তো বা এদিকে কোথাও রওনা দিছে এই যে এইভাবে এটা কিন্তু বুঝতে হবে কারণ একই পথ মানে স্রোতের ধাক্কায় সে যেন এখান থেকে এখানে পৌঁছায় একই পথ তাহলে অবশ্যই লোকটা এদিকে এখন রওনা দিয়েছে এ হচ্ছে লোকের বেগ ভি স্রোতের বেগ ইউ বলছে স্রোতের বেগ কত তো আমরা জানি লোকটা যেহেতু ফাইনালি এখানে পৌঁছাবে এটা হচ্ছে লব্ধি ইউ ইউ এবং ভি এর লব্ধি হচ্ছে এইটা লব্ধিটা কিভাবে প্যারালাল দিয়ে আমরা লব্ধিটা বের করতে পারি লব্ধি যদি হয় ডব্লু এটা যদি হয় ভি এটা যদি হয় ইউ আমরা কিন্তু বের করে ফেলতে পারবো দেখো এখানে লব্ধি বেগটা কত এখানে লব্ধি বেগ ডব্লু হচ্ছে টোটাল দূরত্ব ডি এখন 5 মিনিটে অতিক্রম করে টোটাল দূরত্ব ডি এখন কত মিনিটে 5 মিনিটে ডি বাই টি প্রাইম ডি হচ্ছে 100 টি প্রাইম হচ্ছে 5 তাহলে লব্ধি বেগ 4 5 20 100 20 মিটার পার মিনিট এটা হচ্ছে লব্ধি বেগ অর্থাৎ ডব্লু হচ্ছে 20 দেখো ভাই স্রোতযুক্ত নদীতে সে যেই বেগে অতিক্রম করতেছে এই বেগটা কিন্তু লব্ধি বেগ তো 5 মিনিটে অতিক্রম করে ডি দূরত্ব তাহলে লব্ধি বেগ হচ্ছে এস ইকুয়াল ভিটি থেকে ভি সমান এস বাই টি তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ 20 তাহলে এবার দেখো সামান্তরিকের সূত্র থেকে এখানে একটা ছোট্ট ত্রিভুজ দেখা যাচ্ছে তাই না বাচ্চারা এই হচ্ছে সেই ত্রিভুজ যেই ত্রিভুজের লম্বটা হচ্ছে লব্ধি বেগ মানে 20 অতিভুজটা হচ্ছে 25 মানে এই বাহুটা 20 এই বাহুটা 25 তাহলে এই বাহুটা কি এই বাহুটা হচ্ছে ইউ সমান হবে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার তাই না ভূমি তাহলে রুট ওভার অফ ভি কত ভি হচ্ছে 25 স্কোয়ার মাইনাস ডব্লিউ হচ্ছে 20 স্কোয়ার 625 মাইনাস 400 তার মানে রুট ওভার অফ 225 ক্যালকুলেট করলে আসে 15 একক হবে মিটার পার মিনিট অঙ্কটা সোজা না ভাইয়া অঙ্কটা খুবই সোজা যদি বুঝতে পারো দেখো স্রোতহীন নদীতে যে বেগে সে যায় সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ মানে লোকের বেগ আর স্রোতযুক্ত নদীতে সে যেই সময় পার হয় এটা স্রোত এবং তার মিলিত বেগ নিয়ে যেই সময় পার হয় অর্থাৎ লব্ধি বেগে যেই সময় পার হয় তাহলে লব্ধি বেগে সে 5 মিনিটে পার হয় তাহলে লব্ধি বেগটা হচ্ছে ডি বাই টি প্রাইম মানে 20 তাহলে এই হচ্ছে লব্ধি বেগ 20 এটা হচ্ছে লোকের বেগ 25 তাহলে আমাদের ইউটা কত তাহলে ইউটা হচ্ছে 15 আমরা কি বুঝতে পেরেছি এটা মানে আমরা কি এটা বুঝতে পেরেছি ক্লিয়ার তাহলে ইউটা হচ্ছে 15 তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15 মিটার পার মিনিট একদম সোজা গত ক্লাস পারলে এটা কোনো ব্যাপারই না এই তো সবাই পেরেছ স্রোতের বেগ 15 গত ক্লাসের কথা যদি মনে থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না নেক্সট দেখো এখানে কি বলছে একটা নদীতে এমনভাবে নৌকা চালনা করা হলো যেন সেটি ন্যূনতম পথে অপর পারে পৌঁছায় তাহলে কেমন ন্যূনতম প্রথম কন্ডিশন হচ্ছে ন্যূনতম পথে সর্বনিম্ন পথে এতে যে সময় লাগে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে বুঝো সর্বনিম্ন পথে কত সময় লাগে তোমরা জানো সর্বনিম্ন পথে প্রয়োজনীয় সময়ের ফর্মুলা জানো নাকি জানো না বলো সর্বনিম্ন পথে প্রয়োজনীয় সময় কত লাগে এটার নাম আমি দিলাম T1
এটা হচ্ছে ডি বাই ডব্লু, ডব্লু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, গত ক্লাসে পড়াইছি। এটা হচ্ছে সর্বনিম্ন পথে পার হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সময়। আর দেখো স্রোত না থাকলে, স্রোত নাই, স্রোত না থাকলে, স্রোত না থাকলে সময়ের ফর্মুলা হচ্ছে T2, সেটা হচ্ছে নদীর প্রস্থ। স্রোত নাই মানে একমাত্র বেগ কে? স্রোত নাই, তার মানে এখানে ইউ নাই, ইউ জিরো, তাহলে একমাত্র বেগ হচ্ছে লোকের বেগ বা নৌকার বেগ, সেটা হচ্ছে ভি। স্রোত না থাকলে সময় লাগে ডি বাই ভি, আর স্রোত থাকলে সময় লাগে এইটা। এবার শর্ত মতে বলছে যে নদীতে স্রোত না থাকলে নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে। কার অর্ধেক সময় লাগে? এই যে এইটার তুলনায় অর্ধেক সময় লাগে যদি স্রোত না থাকে। তাহলে এবার কন্ডিশনটা কি? শর্ত মতে স্রোত না থাকলে যে সময় লাগে মানে T2, T2টা হচ্ছে স্রোত না থাকলে পার হতে যে সময় লাগে, সেটা হবে এই যে এই T1 এর অর্ধেক, T1 এর অর্ধেক। কথা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে শর্ত। স্রোত না থাকলে যে সময় লাগে T2, সেটা হবে স্রোত থাকলে যে সময় লাগে তার অর্ধেক, তাই না? তাহলে T2 কত? T2 হচ্ছে ডি বাই ভি, আর এটা কত? এটা হচ্ছে ডি বাই 2 থাকলো রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই যে ডি ডি কাটা, সমাধান করে ওই যে নৌকার বেগ মানে ভি দিয়ে দিয়েছে, তোমরা ইউ এর মানটা বের করে কমেন্টে জানাও। চমৎকার একটা অঙ্ক, বুঝছো তো? স্রোত থাকলে সময় লাগে এইটা সর্বনিম্ন পথে, আর স্রোত না থাকলে সময় হচ্ছে ডি বাই ভি, সোজা হিসাব, এখানে কোনো অ্যাঙ্গেল ম্যাঙ্গেল কিছু না, ডি বাই ভি। ডি বাই ভি স্রোত না থাকলে, এটা যেন স্রোত নাই, ডি বাই ভি দূরত্ব বাই সময়। তো বলছে স্রোত না থাকলে যে সময়টা লাগে তা হচ্ছে স্রোত থাকাকালীন সময়ের অর্ধেক। তো আমরা বসিয়ে এই সমীকরণ সমাধান করে তোমরা নৌকার বেগ 12 দেওয়া আছে, ইউ এর মানটা বের করো। ধুমধাম ইউ এর মানটা বের করে ফেলো, ইউ এর মানটা বের করে ফেলো, ইউ এর মানটা বের করে ফেলো তাড়াতাড়ি। ইউ কত হয় ভাইয়ারা বলো? আমাদের ইউ এর মানটা কত হবে? বলো বলো বলো, ইউ এর মানটা কত হবে বাচ্চারা? আচ্ছা, যারা গত ক্লাস করো নাই, এই ক্লাস তোমাদের মাথার উপর দিয়েই যাবে। সো আচ্ছা, ম্যাথে কি এভাবে চিত্র আঁকতে হবে? না আঁকলেও সমস্যা নেই, এই ম্যাথে কোনো চিত্রেরই দরকার নেই, তোমার খালি বুঝতে পারলেই হইলো। বলো এটার উত্তর কত বলো? আমাদেরকে ভি এর মান দিয়েছে, এই যে এটা এখন সমাধান করব, বীজগণিত করব। বীজগণিত করলে এটা হবে উভয় পক্ষে উল্টিয়ে স্কোয়ার করে দিই, তাহলে ভি স্কোয়ার সমান 4 ভি স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার, মানে ইউ চেয়েছে, তাহলে 4 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ভি স্কোয়ার, বা ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/4 ভি স্কোয়ার। সুতরাং ইউ হবে √3/2 ভি, তাহলে √3/2 ভি হচ্ছে 12, 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার হচ্ছে 6√3, 6√3 একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই হচ্ছে স্রোতের বেগ, শেষ ইউ। তাহলে এটা হচ্ছে 6√3। আচ্ছা, একজন নিচে 10.39 দিই তো, তা আসে কিনা 6√3, হ্যাঁ 10.39 মিটার পার সেকেন্ড, রাইট। পারবো আমরা সবাই? ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। এই তো পোলাপান, সব ট্যালেন্টেড পোলাপান এখানে। আচ্ছা, এই যে দেখো, এটা অসাম একটা ম্যাথ, অসাম মানে অসাম। এই ম্যাথগুলো পোলাপান অনেক বছর চেষ্টা করেও পারে না। আচ্ছা, তোমার অনেক লং প্রসেস হোক, বাট বুঝে একবার করতে পারলেই হবে। সাদিকা পারভিন। আচ্ছা, এটা করি, দেখো দুজন সাঁতারু একই সাথে এ বিন্দু হতে নদী পার হয়ে সরাসরি বিপরীত বিন্দু বিতে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। দেখো আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করি, এই হচ্ছে একটা নদী, এই নদীতে এটা হচ্ছে এ বিন্দু, দেখো এ বিন্দু, আর ঠিক অপোজিট এই পয়েন্টটা হচ্ছে বি বিন্দু। তাহলে দুইজন সাঁতারু, কয়জন পার্টিসিপেট হচ্ছে? দুইজন, দুইজন। তো দুইজন সাঁতারু, একজন কি করলো? প্রথম সাঁতারু সোজাসুজি বিতে যাওয়ার জন্য সর্বনিম্ন পথে সাঁতরালো। দেখো এখান থেকে এখানে যাওয়ার জন্য সর্বনিম্ন পথ বলতে এই যে এই বরাবর,
ঠিক এই যে এদিকের পথ সাঁতরানো শুরু করলো, যেন সে এ থেকে বিতে পৌঁছায়। এটা হচ্ছে প্রথম সাঁতারু, এটা হচ্ছে প্রথম সাঁতারু। আর দ্বিতীয় সাঁতারু যেটা করলো, এ থেকে বিতে যাওয়ার জন্য সে ভাবলো শালা তোর চেয়ে আমি বেশি বুদ্ধিমান। ওই বরাবর সাথে সে দ্বিতীয় সাঁতারু ঠিক সর্বনিম্ন সময় ওই পারে যাওয়ার জন্য সোজাসুজি রওনা দিল। তোমরা জানো সোজাসুজি রওনা দিলে সর্বনিম্ন সময়ে পৌঁছানো যায়, তাই না? তো স্রোতের ধাক্কা তো এইদিকে ইউ, তো স্রোতের ধাক্কায় ও তো আর এখানে পৌঁছাবে না, ও পৌঁছাইছে কোথায়? এই যে দ্বিতীয় সাঁতারু এই বরাবর রওনা দিছে, কিন্তু দ্বিতীয় সাঁতারু পৌঁছাবে কোথায়? তোমরা জানো দ্বিতীয় সাঁতারু পৌঁছাবে এই যে লব্ধি বরাবর এইখানে, দ্বিতীয় সাঁতারু পৌঁছাবে এইখানে। তো দ্বিতীয় সাঁতারু এই যে এখানে পৌঁছে, এটা মনে করো সি বিন্দু, এখানে পৌঁছায়া তাদের টার্গেট তো বিতে আসা, এখান থেকে হেঁটে হেঁটে আসতেছে, এই যে এখান থেকে হেঁটে হেঁটে বিতে আসে। আমার কথা কি বুঝছো? প্রথম সাঁতারু বিতে যাওয়ার জন্য একটু বাঁকা করে রওনা দিল, কারণ সে সর্বনিম্ন পথে পার হবে। আর দ্বিতীয় সাঁতারু সর্বনিম্ন সময়ে অপর পারে পৌঁছায়, সর্বনিম্ন সময়ে অপর পারে পৌঁছাইয়া এখান থেকে বিতে হেঁটে হেঁটে আসছে। ওকে, দুজনেরই একই সময় লাগছে, দুজনেরই একই সময় লাগছে। উভয় সাঁতারের বেগ 2.5, স্রোতের বেগ 2 হলে দ্বিতীয় সাঁতারুর হাঁটার বেগ কত? এই যে ও যে এই পারে নেমে হাঁটা দিছে, হাইটটা যে বিশতে আসছে, হাঁটার বেগটা কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন। দেখি চলো বের করি। ভাইয়া ফার্স্ট অফ অল দেখো, তুমি আমাকে বলো ও যখন, আচ্ছা ওর পার হতে যেই সময় লাগে দ্বিতীয় জনের পার হতে তো একই সময় লাগবে না। আমি একটু লিখি, প্রথম জনের পার হতে কত সময় লাগে? প্রথম জনের পার হতে সময় কত লাগে? প্রথম জন সর্বনিম্ন পথের জন্য রওনা দিয়েছে, তাহলে সময়ের ফর্মুলা হচ্ছে d/√v² - a²। এটা হচ্ছে প্রথম সাঁতারুর পার হওয়ার জন্য সময়, কারণ সে সর্বনিম্ন পথে রওনা দিয়েছে। এবার বলো তো দ্বিতীয় সাঁতারুর পার হওয়ার জন্য সময় কত? দ্বিতীয় জনের পার হওয়ার জন্য সময় কত? দ্বিতীয় জনের পার হবার জন্য সময়, এটা হচ্ছে সর্বনিম্ন সময়, যেটা আমরা জানি সর্বনিম্ন সময় হচ্ছে d/v sin90, কারণ 90 ডিগ্রি কোণে রওনা দিতে হয় সর্বনিম্ন, তো এটা আমরা জানি, বা এটা আসবে d/v। কথা বুঝো, এটা হচ্ছে প্রথম সাঁতারুর পার হওয়ার জন্য সময়, আর এটা হচ্ছে দ্বিতীয় সাঁতারুর পার হওয়ার জন্য সময়। এখন দেখো দ্বিতীয় সাঁতারু এই সময়ে এখান থেকে এখানে আসে, কিন্তু তো তোমরা জানো নিশ্চয়ই এই t1টা অবশ্যই t2-র চেয়ে বড়, তাই না? কারণ t2টা কম, t2টা সর্বনিম্ন সময়, এটা তো তুমি জানো। কিন্তু দেখো তারা দুজনে একসাথে এখানে পৌঁছায়, কারণ ও এই যে দ্বিতীয় সাঁতারু, হাতের দিকে খেয়াল করো, দ্বিতীয় সাঁতারু এই বরাবর রওনা দিছে এবং কম সময় এখানে পৌঁছাইছে, বাট কম সময়ে এইখানে পৌঁছায় লাভ নাই, তার আসতে হবে বিতে। তারপর সে মনে করো লুঙ্গি উড়াই দিছে দৌড় বিতে আসতে আসতে, কারণ বিতে আসতে আসতে এই প্রথম জন এখানে চলে আসছে। তো মজার ব্যাপার হচ্ছে বলছে এই দৌড়ের বেগটা কত? তুমি আমাকে বলো, এই যে দ্বিতীয় সাঁতারু যখন এখান থেকে এখানে পৌঁছায় সময়টা হচ্ছে t2, দ্বিতীয় সাঁতারু আবার এখান থেকে যদি এখানে পৌঁছায়, ধরো এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগতেছে ΔT, ধরো দৌড়াইয়া এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগতেছে ΔT। তুমি আমাকে বলো তো শর্ত মতে এই যে দ্বিতীয় সাঁতারু এখান থেকে এখানে পৌঁছাবে সময় লাগতেছে t2, এবং দ্বিতীয় সাঁতারু এখান থেকে এখানে দৌড়ায় আসছে সময় লাগতেছে ΔT, এটা কি প্রথম সাঁতারুর সময়ের সমান না? কারণ দুজন একই সাথে বিতে পৌঁছায়। দ্বিতীয় সাঁতারু নদী পার হলো t2 সময়ে, দৌড়াইলো ΔT সময় জুড়ে, এবং পৌঁছাইলো এখানে t1 সময় পরে। মানে প্রথম সাঁতারু যখন পৌঁছায় দ্বিতীয় জনও দৌড়াইয়া এখানে একই সময় পৌঁছায়। এটা হচ্ছে দৌড়ানোর জন্য টাইম, এটা হচ্ছে পার হওয়ার জন্য টাইম, দুইটা যোগ করলে প্রথমটার বা প্রথম জনের সমান সময় লাগে। সেখানে আমরা লিখতে পারি ΔT মানে দৌড়ানোর জন্য টাইম, সেটা হবে t1 - t2। এখন বলো এইখানে তো কোনো ত্বরণের ম্যাটার নাই, এখানে ম্যাটার হচ্ছে সমবেগে দৌড়াচ্ছে। তাহলে সমবেগে যদি দৌড়ায়, ধরো আমি ধরে নিলাম সে W বেগে দৌড়ায়, আমি ধরে নিচ্ছি সে যে দৌড়াচ্ছে W বেগে দৌড়াচ্ছে, তাহলে আমরা জানি S = VT মানে W × T, তাহলে T সমান কি হবে S/W। তাহলে সে দৌড়িয়ে কতটুকু আসবে? এখান থেকে এটুকু আসবে, BC পরিমাণ আসবে, এই BC অংশটুকু আসবে, এই যে BC এই অংশটুকু যাবে দৌড়ে, তাই না? তাহলে আমরা জানি
এই যে ডেল টি সমান হবে এস বাই ডব্লু বা বিসি বাই ডব্লু। ডেল টি সমান হবে বিসি বাই তার দৌড়ের বেগ। টি ওয়ান সমান কত? টি ওয়ান সমান হচ্ছে ডি বাই রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। টি টু সমান হচ্ছে ডি বাই ভি, ডি বাই ভি। এখন এই বিসি অংশটা কত সেটা আমরা জানি না, না জানলেও কিন্তু আমরা জানি বিসি অংশটা কত। ভাইয়া লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল যে বিসি অংশটা হচ্ছে অনুভূমিক দূরত্ব বা এক্স অক্ষের দূরত্ব। এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব কাভার করে এক্স অক্ষের বেগ ইউ দিয়ে। তাহলে ইউ ইন্টু টি, ইউ ইন্টু টি, এই যে এখান থেকে যে এখানে যাবে এক্স অক্ষের দূরত্ব এইটা, যেটা হচ্ছে ইউ ইন্টু টি। ইউ ইন্টু টি হচ্ছে ডি বাই ভি। সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে এই এক্স পরিমাণ দূরত্ব হচ্ছে ইউ ইন্টু টি। ইউ হচ্ছে ইউ আর টি হচ্ছে ডি বাই ভি। তাহলে এই হচ্ছে এক্স, যেটাকে আমরা বিসি বলতেছি, এক্স অক্ষের দূরত্ব। তাহলে বিসি হচ্ছে ইউ ইন্টু ডি বাই ভি। এই যে বিসি এর জায়গায় ইউ ইন্টু ডি বাই ভি বসাও, বিসি এর জায়গায় ইউ ইন্টু ডি বাই ভি বসাও। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি বিসি এর জায়গায় বা বিসি এর জায়গায় ইউ ইন্টু ডি বাই ভি ইন্টু ডব্লু থাকলো, আর এখানে থাকলো ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে থাকবে ডি বাই ভি। আমরা যদি ডিগুলো উভয় পক্ষ থেকে কেটে দেই, এই সমীকরণে একমাত্র একটা মানই আছে যেটা জানি না, সেটা হচ্ছে ডব্লু। মান বসায় বের করে ফেলো। ইউ কত বলো? ইউ কত? ইউ হচ্ছে স্রোতের বেগ 2, আর ভি হচ্ছে সাঁতারুর বেগ আড়াই, আড়াইটা ডব্লু, আর এখানে হবে 1 বাই রুট ওভার অফ আড়াই এর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 1 বাই আড়াই। ক্যালকুলেট করো, ডব্লু এর মানটা চলে আসবে। বলো কত আসবে? তাহলে এটা আসবে 1 বাই রুট ওভার অফ 2.5 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1 বাই 2.5। তাহলে এই পাশে পেলাম 4/15, এর সাথে গুণ হবে আড়াই, ভাগ হবে 2, 1/3। তাহলে ডব্লু এর মান আসবে 3। ক্যালকুলেট করে দেখো, ডব্লু এর মান আসবে 3। এই যে ডব্লু বা তার হাঁটার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। অসাধারণ একটা অঙ্ক এবং খুবই চমৎকার। মানে এটা একদম, এটাকে বলে পিওর ফিজিক্স, মাথা খাটানো অঙ্ক। বুঝছো তো? অঙ্কটা বুঝছি, আমি একদম ধরে ধরে বুঝালাম। প্রথম সাঁতারু যেহেতু সর্বনিম্ন দূরত্বে পার হবে, তার জন্য সময় হচ্ছে এইটা। দ্বিতীয় সাঁতারু এই যে এটা, যেহেতু সর্বনিম্ন সময় পার হবে, তার জন্য সময় এটা। এখন আমরা জানি অবশ্যই T1 এর চেয়ে T2 অনেক ছোট, সর্বনিম্ন সময় যেহেতু, কিন্তু বলছে দুইজন একই সাথে বিতে পৌঁছায়। তাহলে দেখো এখানে কাহিনীটা কি, ও তো ডিরেক্টলি নৌকা নিয়ে বিতে পৌঁছায়, বাট ও আগে নৌকা নিয়ে এখানে পৌঁছাবে, এরপর মনে করো লুঙ্গি তুলা দিবে দৌড়, হাঁটু কাঁচায়া এখানে আসবে। তো দেখা যায় এই প্রথম আর দ্বিতীয় জন একই সাথে এখানে আসে। তাহলে আমরা বুঝতে পারতেছি দ্বিতীয় জনের পার হতে সময় T2 এর সাথে দৌড়ানোর সময় ডেলটি যোগ করলে প্রথম জনের পার হওয়ার সময়ের সমান হয়। এখান থেকে আমরা দৌড়ানোর সময়টার একটা সমীকরণ বের করলাম। এখন দৌড়ায় সে পার হচ্ছে কতটুকু পথ? এটুকু পথ না। তা আমরা জানি সময় সমান দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে বিসি, বেগ হচ্ছে দৌড়ানোর বেগ। একইভাবে T1 হচ্ছে এটা, T2 হচ্ছে এটা। এই বিসিটুকু হচ্ছে এক্স অক্ষের দূরত্ব। তোমরা যারা জানো না এটা কি সর্বনিম্ন সময়ে পার হয়েছে, তাহলে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ইউ ইন্টু টি, মানে স্রোতের বেগ ইন্টু টি। টি হচ্ছে ডি বাই টি, গত ক্লাসে পড়ানো হয়েছে। এটা হচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে এক্স অক্ষের দূরত্ব। এক্স অক্ষের ন্যায় কে ইউ, আর এখানে সময় কত? ডি বাই ভি। তো ডি বাই ভি যদি এর সাথে গুণ দাও, মানে এখানে এক্স অক্ষে আসলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ 90। ভি কজ 90 মান 0 বিধায় থাকে খালি ইউ। ইউ আর ডি বাই ভি, এটা মানটা বিসির জায়গায় বসিয়ে ডব্লিউ এর মান হিসাব করে ফেললাম। আচ্ছা, একজন বলছে 3.33 না, কেন 3.33 না অনলি 3 হবে? ওকে, কম বুঝলাম ভাই। আরেকবার রিক্যাপ করে দিয়েছি, মাথা খাটাও, বেশি বুঝে যাবা। আচ্ছা দেখো, আমার একটা খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা দেখো, চোর পুলিশের অঙ্ক। 5 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট 5 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট একটি নদীর বিপরীত প্রান্তে থাকা একজন চোরকে ধরে একজন পুলিশ নৌকা নিয়ে, আচ্ছা ধরে না,
ধরার জন্য একজন পুলিশ নৌকা নিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দেয় এবং একই সময় স্রোত বরাবর চোরটি দৌড়ানো শুরু করে। তো পুলিশ চোরকে ধরতে সক্ষম হলে চোরের দৌড়ের বেগ কত ছিল? দেখো একই অঙ্ক। সিনা এটা বুঝো, এই হচ্ছে একটা নদী, তো এই হচ্ছে পুলিশ, দেখো এটা হচ্ছে পুলিশ আর এটা হচ্ছে চোর, পিটি, টিতে হয় থিফ। পুলিশ চোরকে দেখতে পেয়ে পুলিশ এই বরাবর নৌকা চালানো শুরু করছে স্রোতের সাথে, মানে ইউ এর সাথে 60 ডিগ্রি কোণে। আর চোরও এখানে বসে নাই, চোরও এদিকে জঙ্গল আছে তো এদিকে দিছে দৌড়, চোরও এদিকে দৌড় দিছে। এখন এখন কি হয়েছে? আচ্ছা, তো পুলিশের বেগ, এই যে পুলিশের বেগ এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, চোরের বেগ স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন ঠিক অপোজিট পারে পুলিশ কোথায় যাবে বলো দেখি? তো পুলিশটা চোরকে ধরতে সক্ষম হয় বলে দিছে, তার মানে চোর যখন দৌড়ায় দৌড়ায় এখানে আসবে ভাই, পুলিশও তখন দেখা যাবে এখানে পৌঁছে গেছে। তো এই যে পুলিশ চোরকে হাতে নাতে ধরতে পারছে। প্রশ্ন হচ্ছে এই যে চোর, এই চোর কত বেগে দৌড়াইছিল? দেখো কত সোজা, তুমি বলো, যেই সময় পুলিশ এখান থেকে এখানে আসছে সেই সময় চোর এখান থেকে এখানে গেছে না? তাদের দুজনের সময়টা কি একই না? বলো, যেই সময় পুলিশ এই নদীটা পার হয়ে এখান থেকে এখানে এসেছে সেই সময় চোর কি এখান থেকে এখানে গিয়েছে না? আমাকে বলছে চোরের দৌড়ের বেগ কত। দেখো চোর এটুকু দূরত্ব অতিক্রম করেছে এক্স, কত সময়ে? কত সময়ে বলো? যে সময়ে, যেহেতু পুলিশ ওকে ধরতে পেরেছে তার মানে আমরা বলতে পারি চোরের অতিক্রান্ত দূরত্ব এক্স, কিন্তু কত সময়? যে সময় পুলিশ নদী পার হয়েছে ঠিক ততটুকু সময় লেগেছে চোরের এখান থেকে এখানে আসতে, এক্স পরিমাণ আসতে। তো আমরা দেখি পুলিশের নদী পারের জন্য সময় লিখো, পুলিশের নদী পার হতে কত সময় লাগে? নদী পার হতে সময় কত লাগছে? নদী পার হওয়ার জন্য সময়ের ফর্মুলা, সেখানে আমরা জানি টি সমান ডি বাই ভি সাইন আলফা। লেখা যায় নাকি যায় না? অবশ্যই যায়। তাহলে ডি হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থটা দেয় নাই, কিন্তু আমাদের নৌকার বেগ দিছে 10 সাইন 60। তাহলে এই হচ্ছে আমাদের পুলিশের নদীটা পার হতে যেই সময় লাগে, ডি বাই 10 সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে ডি বাই √3 আসবে, ডি বাই 5 দুগুণে 10 5√3। ওকে, তাহলে এত সময় লাগতেছে কার? নদীটা পার হতে এত সময় লাগতেছে পুলিশের। ঠিক এই সময় চোরটা এখান থেকে এখানে আসে। ভাইয়া এই দূরত্বটা কত কেউ বলতে পারবা? এই দূরত্বটা তো এক্স, এই এক্স দূরত্ব কেমনে বের করে? আমরা গত ক্লাসে পড়েছিলাম এক্স দূরত্ব বের করার নিয়ম হচ্ছে এক্স সমান হচ্ছে এক্স অক্ষের বেগ, এক্স অক্ষে বেগ আছে ইউ প্লাস ভি কজ আলফা, এই যে ভি আলফা কোণে আছে, তাহলে এক্স অক্ষে বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, টি হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এটা জেনারেল কেসে গত ক্লাসে পড়িয়েছিলাম, যে কোনো অ্যাঙ্গেলে রওনা দেয় না কেন এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্ব, এটা কি চোরের অতিক্রান্ত দূরত্বটুকু না? একই। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 5, ভি কত? 10, কজ আলফা কত? কজ 60, আর এখানে হবে ডি বাই ভি সাইন 60। ভি সাইন 60 করলে কত হয়? ডি বাই 5√3 হয়। 10 cos 60 মান হাফ, 5 5 10, তাহলে 10 ডি বাই 5√3। এটা হচ্ছে চোরের অতিক্রান্ত দূরত্ব। কথা কি বুঝছো? এটা চোরের অতিক্রান্ত দূরত্ব এবং এটা হচ্ছে চোরের এই দূরত্ব অতিক্রান্ত করতে মানে হচ্ছে যত সময় লাগে। আমরা বারবার বলছি পুলিশ যেহেতু চোরটাকে ধরে ফেলছে, পুলিশের পার হতে যেই সময় লাগে চোরটার এখান থেকে এখানে দৌড়া যেতে একই সময় লাগে। তো আমরা এই দূরত্বটা বের করলাম, এই দূরত্বটা কত? এক্স, এই যে এটা, এই দূরত্ব বের করলাম এবং আমরা দেখলাম এই দূরত্ব যেতে চোরের কতটুকু সময় লাগে? এই সময় লাগে। তো দূরত্ব জানো, সময় জানো, তাহলে চোরের বেগ কত বলো? সুতরাং চোরের বেগ হচ্ছে, চোরের বেগের নাম দিলাম আমি ভি টি, সেটা হবে দূরত্ব বাই সময়, মানে এক্স বাই টি। তাহলে এক্স কত? 10 ইন্টু ডি বাই 5√3,
আর টি হচ্ছে d/5√3, কাটাকাটি করলে 10। তাহলে এই হচ্ছে চোরের বেগ 10 মিটার/সেকেন্ড। শেষ। এই হচ্ছে চোরের বেগ। খুব সুন্দর একটা অঙ্ক। আমি আবারও বুঝাই। চোর যতক্ষণে এখান থেকে এখানে যাবে ততক্ষণে পুলিশও নদী পার হবে। তাহলে পুলিশের নদী পার হতে যেই সময়টা লাগে চোরের এখান থেকে এখানে যেতে ওই একই সময় লাগে। তাহলে পুলিশের নদী পার হতে কত সময় লাগে? এটাই কি চোরের দৌড়ানোর টাইম। দিস ইজ দ্য টাইম অফ চোরের দৌড়ানি। চোর এত সময় নিয়েই দৌড়াচ্ছে। তো চোর দৌড়ায় এখান থেকে এখানে গেছে, এই দূরত্বটা কত? এক্স কত? এক্স আমি পুলিশ দিয়ে বের করতে পারি কিভাবে? আমরা জানি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, টি মানে d/v সাইন আলফা ইন জেনারেল কেসের জন্য। তো সেখানে আমরা সব মান বসিয়ে দেখলাম এক্স এর ভ্যালু এইটা, এই এক্স এর ভ্যালুটাই চোরের অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে এক্স কে যদি টাইম দ্বারা ভাগ করো তাহলে আমি চোরের দৌড়ানোর বেগটা পেয়ে যাব। শেষ। বুঝছি। একজন বলছে ভাইয়া এটা কত অধ্যায়ের পড়া? এটা হচ্ছে কোনো পড়া না, এটা হচ্ছে আইন, চোর পুলিশের আইন। আচ্ছা, তোমরা যারা গত ক্লাস না করে আজকের ক্লাসে পং পং করতেছো তাদের কিন্তু খবর আছে, গত ক্লাসটা করতে হবে, নাহলে আজকের ক্লাস কিছু বুঝবা না। হ্যাঁ, দিস ইজ দ্য টাইম অফ চোরের দৌড়ানি। নেক্সট। ওকে, আমাদের লাস্ট একটা অঙ্ক, এবং এই লাস্ট অঙ্কটাই নদী নৌকার লাস্ট অঙ্ক। তোমাদের নদী নৌকার 13-14টা অঙ্ক করে ফেললাম, এবং এর বাইরে বই বা টেস্ট পেপারে কিছু নাই। একজন ব্যক্তি সর্বনিম্ন সময় নদী পার হলে 10 মিনিট সময় লাগে। আচ্ছা বলো, সর্বনিম্ন সময়ের জন্য ফর্মুলা কি? মিনিমাম টাইমের জন্য ফর্মুলা কি? সময়ের ফর্মুলা সেটা হচ্ছে টি সমান d/v। জানি কি জানি না? t1 দিলাম d/v। তাহলে আমরা, আচ্ছা আমাদেরকে বলছে নৌকার বেগ কত লাস্টে, তাহলে নৌকার বেগ মানে v, তাহলে v সমান d/t, t1 d/t1 কত? 10 মিনিট। v সমান d/10, এটা নিলাম সমীকরণ নাম্বার 1। এটা মিনিমাম টাইমের জন্য ফর্মুলা d/v। যাদের মন না একটু মনে করে দেয় v sin 90, sin 90 এর মান 1 সর্বনিম্ন সময়ের জন্য। আবার বলছে যে এই সময়ে স্রোত বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করে। একই ব্যক্তি যদি সর্বনিম্ন পথ বেছে নেয় তবে তার পার হতে 15 মিনিট সময় লাগে। দেখো, একই ব্যক্তি যদি সর্বনিম্ন পথ বেছে নেয় তাহলে তার পার হতে সময় লাগে 15 মিনিট। তো মিনিমাম ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের টাইমের ফর্মুলা কি মনে আছে? সর্বনিম্ন সময়ের জন্য d/√v² - u², এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্সের জন্য। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি, বা t2 এর মান হচ্ছে 15, মানে 15 মিনিট সময় লাগে। তাহলে √v² - u² সমান হচ্ছে d/t2 মানে d/15। সমীকরণ নাম্বার আমি দিলাম 2। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিছে, সেটা হলো যে এই সময়ে স্রোত বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করে। এই যে প্রথম ব্যক্তির ক্ষেত্রে দেখো, সর্বনিম্ন সময় পার হওয়ার জন্য অবশ্যই এ বরাবর রওনা দিতে হয়, এটা আমরা গত ক্লাসে পড়েছি, তাই না? একদম 90 ডিগ্রি কোণে রওনা দিতে হয়, স্রোতের বেগ এদিকে, তো ইউ এদিকে ভি এদিকে। তুমি যাবা কই? তুমি যাবা লব্ধি বরাবর, এখানে যাবা। তো এখানে যদি যাও তাহলে এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্ব কতটুকু? ভাইয়া এখান থেকে একটা লম্ব টানো, এটাকে বলা হয় এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্ব এক্স। তাই এই এক্স এর মানটা বলে দিছে 100 মিটার। এই যে বলো, দেখো এই সময়ে স্রোত বরাবর অতিক্রান্ত দূরত্ব 100 মিটার, মানে এই এক্স হচ্ছে স্রোত বরাবর বা অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব 100 মিটার। কত সময়? 10 মিনিট সময়। এখান থেকে স্রোতের বেগটা পেয়ে যাবা। কেন? এই এক্স সমান কি জানো? এক্স সমান হচ্ছে আমরা জানি ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু d/v সাইন আলফা, মনে আছে ইন জেনারেল? কিন্তু এখানে আলফার মান 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি, যেহেতু সর্বনিম্ন সময় আলফা 90 ডিগ্রি হলে ভি কজ আলফা হয়ে যাবে 0, সাইন আলফার মান হয়ে যাবে 1। তাহলে এখানে দেবে ইউ ইন্টু d/v থাকবে আর কি খালি। তাহলে খেয়াল করে দেখো, এক্স এর মান 100 মিটার, হ্যাঁ, ইউ এর মান জানি না, এক্স এর মান 100, ইউ এর মানটা আমি জানি না, ডি কত ভাই? ডি এর মানও আমি জানি না, এখানে ডি এর মানও জানি না, ভি এর মান কত বলো? ভি এর মানও তো আমি জানি না। জানি না, আমাদেরকে বলছে নৌকার বেগ কত, ভি কত।
আমাদেরকে বলেছে নৌকার বেগ কত। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা নৌকার বেগ দেখি বের করতে পারি কিনা। 1 নং আর 2 নং সমীকরণকে যদি একে অপরকে ভাগ দিয়ে দিই, যে দেখো আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিই কি পাবো? 2 নংয়ে আছে এই পাশে √v² - u², 1 নং এখানে আছে v। 2 নংয়ে এই পাশে আছে d/15, 1 নং এখানে আছে d/10। d কাটা, এখানে থাকবে উপরে 10 নিচে 15। এরকমই তো নাকি? এইবার এটা সমাধান করতে হবে, কিন্তু সমাধানে তো দুইটা জিনিসই অজানা। আমরা কি ডি এর মানটা জানি? এই সময়ে স্রোত বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 মিনিট সময় স্রোত বরাবর, এই টাইমের মান তো বলে দিছে 10 মিনিট। আচ্ছা, এখানে একটা একটু খেয়াল করে নাও, এখানে তো সময়ের মান বলে দিছে 10 মিনিট। সর্বনিম্ন সময় d/v কেন বসাবো? এখানে 10 মিনিট তো বলেই দিছে। এই যে 10 মিনিটে 100 মিটার যাচ্ছে, এটা তো বলেই দিছে। এখানে সর্বনিম্ন সময়টাই হচ্ছে 10 মিনিট। এটা ইউ এর মান তো আমরা পেয়ে যাচ্ছি, ইউ এর মান হচ্ছে 10 মিটার পার মিনিট। এইটা একটু খেয়াল আসছিল না আমার, ইউ এর মান 10। তাহলে এখানে ইউ এর মান বসালে ভি এর মান অটো পেয়ে যাবা। তাহলে এখানে v² - 10² মানে 100, এখানে থাকবে ভি আর এখানে থাকবে 10/15। এই সমীকরণটা সমাধান করলে ভি এর মানটা পেয়ে যাবা। বুঝছো? আবারও বুঝাই, মনে করো, দেখো এখানে 10 মিনিট বলে দিছে, অর্থাৎ টাইমের ভ্যালু বলে দিছে। টাইম মানেই d/v sin α, এটা তো বলে দিছে 10 মিনিট। তাহলে ইউ এর মানটা আমরা পেয়ে যাচ্ছি না? সেই ইউটা যদি আমরা এখানে বসাই, আমরা ভি এর মানটা পেয়ে যাব। স্কোয়ার করো, স্কোয়ার করলে হবে v² - 100/v², এটা হবে 100। 15 স্কোয়ার করলে হবে 225। এবার এটা ক্যালকুলেট করি, 225 v² - 225 2250। 225 × 100 মানে কত? 225 × 100, সরি 22,500। আর এখানে থাকবে 100 × v²। তাহলে এটা হচ্ছে 115 v² সমান 22,500 ভাগ 115, তারপর আবার রুট ওভার অ্যান্সার। কত আসে অ্যান্সার? ভি এর মান আসবে 13.98 মিটার পার মিনিট। মিটার পার মিনিট 13.98 মিটার পার মিনিট। সবার আসছে এটা? দেখো অঙ্কটা খুব দারুণ। প্রথমত মিনিমাম টাইমের জন্য শর্তটা লিখলাম, ভি এর সমীকরণ বের করলাম। মিনিমাম ডিস্টেন্সের জন্য ভি এর একটা সমীকরণ বের করলাম। এখন এই দুইটা সব ভাগাভাগি করে আমরা ভি এর মান বের করতে চাই, কিন্তু ঝামেলা বাঁধাইছে কে? ইউ, মানে স্রোতের বেগটা দেওয়া নাই। একটা সমীকরণ থেকে তুমি কখনোই দুইটা সমাধান পাবা না, এই কারণে আমার ইউ এর মানটা বের করতে হবে। ইউ এর মানটা বের করার ক্ষেত্রে আমরা প্রথম লাইনটাকে কাজে লাগিয়েছি, যে সর্বনিম্ন সময় হচ্ছে 10 মিনিট, এই সময়ে স্রোত বরাবর 100 মিটার যায়। তো আমরা জানি স্রোত বরাবর দূরত্ব হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। টি এর মান 10 মিনিট, কজ আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ইউ থাকবে খালি। তাহলে আমাদের ইউ এর মানটা আসতেছে 10। ইউ এর মান বসিয়ে আমরা জাস্ট সিম্পলি ভি এর মানটা বের করলাম, আর কিছুই না। একদম বলছে এস ইকুয়াল ইউটি হবে না? হ্যাঁ হোক, তোমার এস মানে কি? এক্স। এক্স এক্স ইজ ইকুয়াল ইউটি দাও, সমস্যা নাই তো। বাট ইউটি কোত্থেকে আসছে? ইউটি তো আসছে ভাই ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি/ভি সাইন আলফা, এখান থেকে আসছে। এটা তো যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে, বাট সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়াতে এটা 0 হয়, এটা থাকে না, তখন ইউ ইন্টু টি থাকে। তোমরা এত গাধার মতো প্রশ্ন করতেছো কেন? এই যে আমরা যে এটা দেখাইলাম যে সর্বনিম্ন সময়ের জন্য, এই যে এটা, এই যে একটু আগে একটা অঙ্ক করাইছি, এই যে এটা এস ইজ ইকুয়াল ইউটি, এটা কখন? এটা হচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, কারণ তখন আলফা 90 ডিগ্রি, সেই আলফাটা 90 ডিগ্রি থাকার কারণে ভি কজ আলফা 0 হয়, সেই কারণে ভি কজ আলফা লিখি নাই এখানে। ইয়েস, ভি ইজ ইকুয়াল টু d/10। ডি তো নাই, সো ডি গুলো আমরা কাট করে আমরা করে ফেলছি। হ্যাঁ, পানির মতো ক্লিয়ার। ওকে, সো এরই মাধ্যমে নদী নৌকা শেষ। এবার একাধিক ভেক্টরের বিভাজন,
ইয়াসিন ভাই আজকে খুবই অসুস্থ, সো আজকে একটু তাড়াতাড়ি ছুটি নাও। আমরা একটু পর্ব লাগলে একটু বাড়িয়েই পড়বো, যেহেতু কলেজ এখনো শুরু হয় নাই, প্যারা খাওয়ার কোনো কিছু নাই। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর বিভাজনটা পড়বো। আমার জন্য দোয়া রেখো, একটু অসুস্থ ফিল হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নদী নৌকা শেষ, প্র্যাকটিস করো নদী নৌকা।